নতুন রূপে ফিরছেন সাকিব আল হাসান। এবার যেন আরও বেশি কনফিডেন্ট, আরও বেশি উদ্যমী। শনিবার নিজেদের ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও পোস্ট করেছে আবুধাবি টি10 লিগের দল বাংলা টাইগার্স, যেখানে সাকিবকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। সম্প্রতি সাকিব পালন করেছেন পবিত্র উমরা হজ, যে কারণে তার চেহারাতেও এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। ছোট চুলে জিমে ঘাম ঝরাচ্ছেন আল হাসান। দেখে যেন মনে হতেই পারে রাজা তার হারানো সিংহাসন পুনরুদ্ধারে উঠে পড়ে লেগেছেন। নিংড়ে দিচ্ছেন নিজের সবটা। আর সাকিবের ফেরার লড়াই জুড়ে যেন আছে বাংলাদেশ ক্রিকেট দলও। বাংলাদেশ দলের প্র্যাকটিস জার্সি গায়ে সাকিব লিখছেন নিজের প্রত্যাবর্তনের গল্প। সাকিব ভক্তদের জন্য খুশির খবর। ক্রিকেট ছাড়া অপূর্ণ সাকিব আবার ফিরছেন ক্রিকেটে, নিজেকে পূর্ণতা দিতে, ক্রিকেটকে পূর্ণতা দিতে। তবে দেশের জার্সি গায়ে সাকিব কবে নাগাদ মাঠে নামবেন জানা না থাকলেও আল হাসান শীঘ্রই মাঠে ফিরছেন ব্যাট বল হাতে। ২১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি10 লিগ। চলবে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত, যেখানে ২১, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ৩০ ডিসেম্বর গ্রুপ পর্বের ৭টি ম্যাচ খেলবে সাকিবের দল বাংলা টাইগার্স। এরপর থাকছে কোয়ালিফায়ার কিংবা এলিমিনেটরে খেলার সুযোগ এবং তারপর ফাইনাল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে মাঠ মাতাতে নামার আগে তাই সাকিবের নিবেদনও চোখে পড়ার মতো। বাংলাদেশের জার্সি গায়ে সাকিব মাঠে খেলছেন কি খেলছেন না সেটা মুখ্য ব্যাপার নয়, তবে বাংলাদেশ ক্রিকেটে সাকিব কখনোই অপ্রাসঙ্গিক নন। রাজনৈতিক পরিচয়ের কারণে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েও পারেননি আল হাসান। ভারত সিরিজের পরে খেলেননি সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে মাঠে দেখা যেতে পারে, যেহেতু দেশের বাইরে খেলা, কিন্তু না সেখানেও নেই আল হাসান। তাহলে কি দেশের ক্রিকেটে সাকিব অধ্যায়ের শেষের শুরুটা হয়ে গেল? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।